আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি শিমু। তোমাদেরকে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরুর মাংসের কষা। এই রান্নাটি আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। আশা করি তোমাদেরও রান্না করতে কোনো প্রবলেম হবে না এবং খুব সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা করেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো আমি কি কি ঘরোয়া উপকরণ দিয়ে এই মাংস কষাটা করেছি আমরা সবাই দেখে আসি। প্রিয় দর্শক, এখানে আমি আধা কেজি পরিমাণে গরুর মাংস ছোট করে কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দেব 3 টুকরো দারচিনি, টুকরো ছোট এলাচ, লবঙ্গ বা গোলমরিচ 5 টুকরো। দিয়ে দেব 2টো টুকরো করে রাখা তেজপাতা। এগুলো একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দেব হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ দেব মরিচের গুঁড়ো, মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেব কিছুটা পানি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমাদের বাসায় যে সব সময় মশলাগুলো থাকে আমি ওইগুলো দিয়েই আজকে গরুর মাংস কষাটা করে নিব। আমি অন্য বাইরের বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলোকে মিডিয়াম চুলার আঁচ রেখে ভালো করে কষিয়ে নিব। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি আবার রান্না করে নিব সুন্দরভাবে। মাংসটা হয়ে গেছে। এখন আমি জিরে ভাজা দিয়ে দিব। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে, একদম লোভনীয় একটা কালার। আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এই রান্নাটা করেছি, গরুর মাংসের কষা। আশা করি তোমরাও বাসায় এভাবে রান্না করবে। কত সুন্দর একটা কালার। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে আর লাইক দিয়ে সবসময় পাশে থাকবে। আল্লাহ হাফেজ।